আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, আশা রাখছি আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখছেন। আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গুত্ব আকারে ধারণ করছে। দেশ আর দেশ নাই, দেশ ধ্বংস হয়ে গেছে, দেশের ভিতরে কিছু নাই। কেন বললাম? লুটেরা লুট করছে, ছিনতাইকারীরা ছিনতাই করছে, খুনিরা খুন করছে, ধর্ষকরা ধর্ষণ করছে। এরকম দেশই কি আমরা সাধারণ মানুষ চেয়েছিলাম কারো কাছে? আগে তো এরকম হয় নাই। দিনে দুপুরে ছিনতাই হয় নাই, ডাকাতি হয় নাই, মানুষ মানুষকে খুন করে নাই সবার সামনে, ধর্ষকরা ধর্ষণ করে নাই। তাহলে এখন এরকম হইতেছে, এই দায়ভার কে নিবে? এই দায়ভারগুলা কে নিবে? সাধারণ মানুষের প্রশ্ন যে এই দায়ভারগুলা কার? বর্তমানে যে অকারেন্সগুলা হইতেছে, দিনে দুপুরে ছিনতাই হইতেছে, ডাকাতি হইতেছে, লুটেরা লুট করছে, দেশ খেয়ে ফেলতেছে, তাহলে এগুলি কি দেখার কেউ নাই? এগুলি দেখার কেউ নাই? তাহলে এই দেশ চালাচ্ছে কারা? এই দেশ কন্ট্রোলিং করছে কারা? রাস্তাঘাট চলার মতো অবস্থায় নাই। বিশেষ করে রামপুরা ব্রিজ থেকে একবারে মেরাদিয়া রোড পর্যন্ত রাস্তার যে বেহাল অবস্থা, দেশের কোনো মা বাবা নাই, দেশের কোনো দায়িত্ব নিয়ে যে একজন কাজ করবে এই লোকটা নাই দেশে। মানুষ গাড়ি চালাইতে পারতেছে না রাস্তা ভাঙার কারণে, কন্টিনিউয়ার উল্টে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই দায়ভার কে নিবে? সাধারণ জনগণের প্রশ্ন, সাধারণ জনগণের কাছেই এই দায়ভারগুলা কে নিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।